শরীর যতই অসুস্থ থাক, জামাই কোনো কিছু আবদার করলে মনে হয় সেটা না করা পর্যন্ত শান্তি লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। সারাদিন রোজা থেকে ইফতার বানিয়ে রান্না বাড়া করে আসলে নিজের যত্ন নেওয়ার সময়টাও খুঁজে পায় না। যাই হোক, রাত্রে টোটালি ভাত খাওয়া হয় না, শুধু সাহারির সময় খাওয়া দাওয়া করি। তো এরই মাঝে আব্বু বলতেছিল ডিম সিদ্ধ দেওয়ার জন্য, সাথে দুধ খাবে। এইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি 3 জনের জন্য 3টা, আর তারপরে আবার বলতেছিল সে নাকি সেমাই খাবে। তো এতে আবার সেমাই ভিজিয়ে নিচ্ছিলাম দুধ জাল দিয়ে, তারপরে এলাচ, তেজপাতা আর দারুচিনি দিয়ে, চিনি, সামান্য পরিমাণে লবণ দিয়ে জাল দিয়ে সেমাইটা ভিজিয়ে নিয়েছি। আর এদিকে আসার সময় কিছু পেঁয়াজ নিয়ে আসছিল। ওই যে কথায় আছে না, সস্তা পেলে মানুষ বস্তা ভরে নিয়ে আসে, সেরকমই কিছু। 30 টাকা কেজি পেঁয়াজ ছিল, যার কারণে 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। আর পেঁয়াজও প্রায় শেষের দিকে, ঝুড়ি একদম খালি। তো পেঁয়াজগুলো ঝুড়িতে উঠিয়ে নিলাম। এদিকে আমার ছেলে সেমাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম, বাপ ছেলে একসাথে খাবে। আর এই তো রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি। আজ 3-4 দিন হলো প্রেশার এতটাই লো, আমি আসলে বুঝতে পারিনি আর গুরুত্বও দিইনি। আজকে সকালে যখন প্রেশার মাপাইতে যাই, তখন গিয়ে দেখি উপরে 80 নিচে 40। এতটাই খারাপ একটা সিচুয়েশানে পড়ে গেছি, আসলে আমি বুঝতে পারিনি যে এত খারাপ হবে। আর এই তো অসুস্থ থাকলে ঘর বাড়ির অবস্থা যা হয়। সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা একমাত্র যারা অসুস্থ হয় তারাই বুঝে। যাই হোক, একদিন একবেলা অসুস্থ থাকায় দেখেন কি অবস্থা। এই 3 দিন 4 দিন টানা এইভাবেই কাজ করতেছিলাম, কিন্তু আজকে এতটাই খারাপ লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। আর এই যে বাইরে কি সুন্দর বাতাস প্লাস রোদ, কিন্তু রোদের যে তাপটা সেটা বোঝা যাচ্ছে না বাতাস থাকার ফলে। ছেলের জন্য তো ঠিক মতো জানালা খুলতেই পারি না, শুধু জানালা দিয়ে এটা ওটা ফেলে দেয়। আর দেখেন ঘরে বিস্কুটের গুঁড়া দিয়ে বিছানা একাকার করে ফেলছে। যাই হোক, বিছানাটা গুছিয়ে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ওইতে দুষ্টামি করতেছিল আমার ছেলে। জানালাটা খুলে দিয়েছি, খুব সুন্দর বাতাস আসতেছে, ফ্যান বন্ধ। দিনের বেলা ফ্যান লাগে না বললেই চলে। 1 সপ্তাহ হয়েছে আমরা এই বাসায় আসছি, আর আসার সময় ফ্যানটা মুছে নিয়ে আসছি, অথচ এখন ফ্যানের অবস্থা। 4 তলায় বাসা, প্রচুর পরিমাণে বাতাস, আর এত ভালো লাগে বাতাসে, মানে মনে হয় ফ্যান না চালালেও চলবে, কিন্তু ওই যে বাচ্চা জানালা খুলতেই দেয় না। তো ফ্রেশ হয়ে চলে আসছি ডাইনিংটা মুছার জন্য। প্রতিদিন কাজ করতে গেলে মনে হয় 3টা বেজে যায়, 3:30 বেজে যায় কাজ শেষ করতে, আবার ইফতারের রেডির জন্য তাড়াহুড়া লেগে যায়। অথচ আজকে 2টা বাজতে আমার কাজ শেষ। ওই যে বাইরে যাব, যতই শরীর খারাপ হোক, একবার যেটা মনে চায় সেটা করতেই হবে। আর এই তো আমার শান্তির একটা রুম। মেয়েদের মনে হয় শান্তির জায়গায় তার ছোট্ট একটা সংসার, যেটা নিজের হাতে সাজানো গোছানো থাকে বা থাকবে। যাই হোক, আমার এই ছোট্ট টেবিলটা